নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন শুরু। চার্জ গঠন করা হলো সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। আজই হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। পেশ করা হলে চার্জ গঠন করা হলো বলে জানিয়ে দেন বিচারক। সুজয় কৃষ্ণ ভদ্রকে জানিয়ে দেওয়া হয় কোন কোন ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে বিচারক জিজ্ঞাসা করেন তিনি দোষী না নির্দোষ। আর কি হলো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেখো, তুমি জানো সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে চার্জ গঠন করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, সাক্ষীদের বয়ান রেকর্ড করতে হবে এবং 1 ফেব্রুয়ারি পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিতে হবে। এবং তারপর থেকে আমরা দেখলাম গত 1 মাস ধরে একটা জটিলতা ছিল। চার্জ গঠনের প্রক্রিয়া কিন্তু শুরু হওয়ার পরেও কিন্তু চার্জ গঠন হচ্ছিল না। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন এবং এর আগের দিনে তুমি জানো বিএম বিড়লার তরফে একটা রিপোর্ট পাঠানো হয় যে সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্য একটি বেসরকারি হাসপাতালে অ্যাপোলো হাসপাতালে শিফট করা হয়েছে। এবং সেদিনই কিন্তু বিচারকের নির্দেশ ছিল যে অ্যাপোলো হাসপাতাল রিপোর্ট জমা দেবে যে সুজয় কৃষ্ণ ভদ্র কেমন আছেন। আজকে যখন দুপুর 2টো নাগাদ এই মামলার শুনানি শুরু হয় তখন আমরা দেখতে পারি যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি হাসপাতাল থেকে ভার্চুয়ালি পেশ করা হয়েছে এবং বিচারক জানান যে তিনি আজকে সকালবেলা রিপোর্ট পেয়েছেন এবং তিনি নিজেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাপারে জানতে চান। এবং যেহেতু তিনি জানতে পারেন যে তিনি কনসিয়াস স্টেটে রয়েছেন, সুজয় কৃষ্ণ ভদ্রকে ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আমরা দেখলাম ভার্চুয়ালি পেশ করার পর বিচারক সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রথম প্রশ্ন করেন যে আপনি বুঝতে পারছেন আমি কে। আমি বিচারক বলছি আপনি সুস্থ রয়েছেন কিনা এবং কথাবার্তা বুঝতে পাচ্ছেন কিনা। সুজয় কৃষ্ণর উত্তর হ্যাঁ আমি বুঝতে পারছি। এবং তারপরেই আমরা দেখলাম যে বিচারক বলে দেন যে আপনার বিরুদ্ধে পিএমএল এর 4 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে বা আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বেআইনিভাবে যে চাকরি দেওয়া হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষের সঙ্গে নেক্সাস করে সেই বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন এবং বিপুল অঙ্কের টাকার লেনদেন করেছেন। বিচারক এই কথা বলার পরেই আমরা দেখলাম সুজয় কৃষ্ণ ভদ্রের প্রশ্ন যে কে অভিযোগ আনছে, কে বলছে যে আমি টাকা নিয়েছি। তখন বিচারক বলেন যে এত বিস্তারিতভাবে বলা যাবে না, আপনাদের যে নথি দেওয়া হয়েছে সেখানে সম্পূর্ণ তথ্য রয়েছে সেটা দেখে নেবেন, কিন্তু আজকেই চার্জ গঠন করা হচ্ছে এবং সর্বপ্রথম আপনার দিয়েই কিন্তু এটা শুরু হবে। এবং তারপরেই আমরা দেখলাম যে সুজয় কৃষ্ণ ভদ্রকে বিচারক বলে দিলেন যে এই সমস্ত ধারায় পিএমএল এর 3 নম্বর ধারায় এবং 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হলো, আপনি বলুন আপনি দোষী না নির্দোষ। তখন সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে দেখা যায় যে আমি সম্পূর্ণভাবে নির্দোষ। তখন বিচারক বলেন, শুভেন্দু সাহা বিচারক, তিনি বলেন যে ঠিক আছে বেশ, আপনি নিজেকে নির্দোষ বলে দাবি করছেন কিন্তু আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। এবং তারপরেই আমরা দেখলাম যে বিচারক বললেন যে 1 ঘন্টার সময় চাই, 3:30টার সময় আবার এই কোর্ট বসবে এবং আজকে যারা এই কোর্টে হাজির রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন আজকেই তিনি শেষ করবেন এবং বাকিরা যারা আজকে আসেনি আগামীকাল তাদের আসতে হবে, তাদের চার্জ গঠন করা হবে। অর্থাৎ গত 1 মাস ধরে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে ইডির মামলা, যে ইডি মামলায় চার্জ গঠন করা সম্ভব হচ্ছিল না, বিভিন্নভাবে জটিলতা তৈরি হয়েছিল। সুজয় কৃষ্ণ ভদ্র হাসপাতালে ভর্তি ছিলেন এবং আজকে আমরা দেখলাম অ্যাপোলো হাসপাতাল থেকে বিচারকের নির্দেশে আজকে সকালবেলা যখন তিনি রিপোর্ট পান, আজকে সকালবেলায় বিচারক বলেন যে তাকে ভার্চুয়ালি পেশ করা হোক এবং ভার্চুয়ালি পেশ করা মাত্রই আমরা দেখলাম সর্বপ্রথম সুজয় কৃষ্ণ ভদ্র বিরুদ্ধে চার্জ গঠন করা হলো। এবং আজকেই যেটা আদালত সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য তাকেও আমরা কোর্টে দেখতে পাচ্ছি, তাদের বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন করা হবে এমনই খবর আমরা আদালত সূত্রের মারফত জানতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ।